MS ধোনি, ডিভিলিয়ার্স কিংবা অ্যাডাম গিলক্রিস্ট তাদের মধ্যে মিল কোথায় জানেন? তারা ক্রিকেটের সায়েন্টিস্ট। অবাক হচ্ছেন ক্রিকেটার আবার বিজ্ঞানী হয় কিভাবে? আসলে এসব ক্রিকেটাররা ক্রিকেটের মরচে ধরা সিস্টেমের বাইরে এসে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছেন। রহস্য না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতেই ডিভিলিয়ার্স। আগে ব্যাটসম্যানরা ভি শেপ তথা লং অন ও লং অফ দিয়েই বেশিরভাগ শট খেলতেন। তবে ডিভিলিয়ার্স প্রমাণ করেছেন বোলার যেখানে বল করুক না কেন, ব্যাটসম্যান চাইলে মাঠের চতুর্দিক থেকে বলকে সীমানা ছাড়া করতে পারে। এজন্য তাকে বলা হয় মিস্টার 360 ডিগ্রি। অফিস নাম্বার বাইরের বলকে ডিভিলিয়ার্স যেভাবে হাঁটু গেড়ে ফাইন লেগের উপর দিয়ে ছক্কা মারতেন তা ছিল নয়নাভিরাম। এবার খানিকটা পেছনে ফেরা যাক। আজকের যুগে অভিষেক শর্মারা যে শুরু থেকেই মার্কুটে ব্যাটিং করেন, এই ধারণাটার জন্ম হয়েছিল 90-এর দশকে দুই শ্রীলঙ্কান ওপেনার সনথ জয়সুরিয়া ও রমেশ কালুভিধারানার মাধ্যমে। 1996 বিশ্বকাপের আগে ওয়ানডেতে বড় দলগুলো প্রথম 15 ওভার দেখে খেলো নীতিতে চলত, কিন্তু জয়সুরিয়ার ভাবনায় পরিবর্তন আসে। তিনি শুরু থেকে বোলারদের উপর চার্জ করতে শুরু করতেন। তাকে সঙ্গ দিত রমেশ কালুভিধারানা। 15 ওভারে তারা ম্যাচে চিত্র বদলে দিতেন। আজ যে আমরা 300-400 রান দেখি তার শুরুটা এই জুটির হাত ধরে। এবার আসা যাক তিলকারত্নে দিলশান প্রসঙ্গে। বোলার যখন 145 কিলোমিটার বেগে বল করছেন, তখন একজন ব্যাটার শান্ত মাথায় সে বলকে নিচ দিয়ে ব্যাট চালিয়ে কিপারের মাথার উপর দিয়ে বল পাঠাচ্ছেন। এটাকে দুঃসাহস ছাড়া আর কি বলা যায়? দুঃসাহসী এই কাজটা দিলশান নিয়মিত করতেন। এজন্য এই শটের নাম হয়ে যায় দিল স্কুপ। দিলশানের এই শটের পর থেকে আধুনিক ক্রিকেটে স্কুপ শটের বিবর্তন ঘটে। এদিকে মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত তার হেলিকপ্টার শটের জন্য। একটা সময় পায়ের উপর বল ফেলে বোলাররা ফায়দা লুটত, কিন্তু ধোনির মাধ্যমে এটা পণ্ড হয়ে যায়। কবজির মোচড়ে পুরো শরীর ঘুরিয়ে ইয়র্কারকে ছক্কায় রূপান্তর করে ধোনি হেলিকপ্টার শটের জন্ম দেন। ডেথ ওভারে ধোনির এই উদ্ভাবন বোলারদের ইয়র্কার করার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছিল। এই হেলিকপ্টার শটের মাধ্যমেই ধোনি ছক্কা হাঁকিয়ে ভারতকে 2011 ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছেন। অ্যাডাম গিলক্রিস্টের কথা তো বলাই হলো না। গিলক্রিস্টের আগে উইকেট কিপারদের কাজ ছিল শুধু উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ ধরা। তারা ব্যাটিং পারতেন না তা নয়, কিন্তু তাদের থেকে ইম্প্যাক্টফুল ইনিংস আশা করা হতো না। গিলি ওপেনিং এ নেমে ম্যাচের মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দিতেন। তিনি টেস্ট ম্যাচেও ওয়ানডের গতিতে রান তুলতেন। গিলক্রিস্টের আগমনের পর থেকে বিশ্ব ক্রিকেটে স্পেশালিস্ট কিপার প্রথা বিলুপ্ত হয়ে যায়। এখন ভারত থেকে ইংল্যান্ড সব দল এমন কিপার খোঁজে যারা প্যানিক সিচুয়েশনে সেঞ্চুরি করতে পারে, যেমন ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন। এবার বোলারদের ইনোভেশনগুলোতে নজর দেওয়া যাক। দুসরা স্পেশালিস্ট শাকলাইন মুস্তাককে দিয়েই শুরু করা যাক। একজন অফ স্পিনারের বল কেবল ব্যাটারের ভেতরেই আসবে, এই নিয়মটাকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন শাকলাইন। একই অ্যাকশনের বলকে তিনি বাইরেও নিতে পারতেন, ভেতরেও ঢুকাতে পারতেন। এটাই দুসরা। তা দেখানোর পথে মুরালীধরন, হরভজন এবং আজমলরাও অফ স্পিনে রাজত্ব করেছেন। লাসিথ মালিঙ্গাকে ছাড়া এই তালিকাটা অসম্পূর্ণ থেকে যাবে। শুধু অ্যাকশনের কারণে না, মালিঙ্গার ডেলিভারিগুলোতেও জাদু ছিল। পেসারদের মূল অস্ত্র বাউন্সার, অথচ মালিঙ্গার বল বেশি উপরে উঠত না। এছাড়া মালিঙ্গাই প্রথম নিয়মিতভাবে স্লোয়ার ইয়র্কার ব্যবহার শুরু করেন, যেখানে গতির হঠাৎ পরিবর্তনে ব্যাটাররা বিভ্রান্ত হতেন। বর্তমান প্রজন্মের অনেকে অজন্তা ম্যান্ডিসকে চেনে না, অথচ তিনিও ক্রিকেটে দুর্দান্ত ইনোভেশন এনেছেন। ক্যারম বলকে বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় করেছিলেন অজন্তা ম্যান্ডিস। আঙুলের টোকায় ক্যারম খেলা হয়। অজন্তা ম্যান্ডিস দেখিয়েছেন আঙুলের টোকায় স্পিন বোলিংও সম্ভব। 2018 এশিয়া কাপে ভারতের সেই ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপকে তিনি একাই ধসিয়ে দিয়েছিলেন। বোলারদের কথা হলো, ব্যাটসম্যানদের কথাও হলো, বাকি থাকে ফিল্ডার। ফিল্ডিং এর কারণে যিনি পরিচিত তিনি আর কেউ নন, দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। রোডস প্রমাণ করেছিলেন শুধুমাত্র ফিল্ডিং দিয়েই প্রতিপক্ষের 25-30 রান কমিয়ে দেওয়া সম্ভব। এয়ার কিংবা গ্রাউন্ড, রোডস সবখানে দক্ষ ছিলেন। রোডসের বহু উত্তরসূরি আছে, তবে কেউ রোডস হয়ে উঠতে পারেনি। বর্তমানে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস জন্টি রোডসের কথা মনে করিয়ে দেন।